সালাম ভাই, কি ভালো আছো তুই? হ্যাঁ ভালো আছি রে। কি চাকরি বলে প্রমোশন হলো? আরে চাকরিরও প্রমোশন আছে, বেতনও বাড়িছে। তাহলে কি খবর? ভালোই আছো তো? হ্যাঁ সব মিলে আসলে ভালোই আছি। ভালো তো আছো। এতগুলো সয় সম্পত্তি, তোর এত টাকা বেতন, বাপের সয় সম্পত্তি, বললেন তোমার যদি কে খাবি? আস্তিও নাই, ভাইস্তেও নাই। একটা কাম কর, নাহলে ভাবি তুই ছেড়ে দে, তুই একটা ভালো জায়গায় বিয়ে সাথে দিয়ে দি। তুই ঠিকই করছো রে, সব আছে আমার, অশান্তি ওই একটাই। 10টা বছর হলে একটা বাচ্চার মুখ দেখতে পারলাম না, বাবা ডাক্তার শুনতে পারলাম না, বুঝছো? যেখানে যাই আল্লাহ দিলে সব কিছুই ভালো। চাকরি তো প্রমোশন হলো, আসলে অর্থ সম্পদ বছর বছরে জমি জমা কিনতেছি, কিন্তু আসলে এই জমিগুলো আসলে খাবে কে? এটা কথা তুই অমন্দ বলিস নি, আমিও চিন্তা ভাবনা এটাই করতেছি। না হলে বিয়ে আর একটা করতেই হবে। তোর ভাবিকে আর একটা আমিও চাচ্ছি না। শুধু তুই না, ওই আসার সময় সবুজ সবুজও ধরছিল রাস্তা, ওই একই কথা যে তোর বলে প্রমোশন হলো, বেতন বাড়লো, অত সম্পত্তি, আবার চাকরির টাকা, একটা সন্তানাদি নাই। তা আসলে এসব নিয়ে আসলে ভালো লাগে। যতক্ষণ বাইরে থাকি মোটামুটি ভালো থাকি, বাড়িতে গেলে কিছু ভালো লাগে না। ঠিক আছে, দেখে শুনে থাকি। আচ্ছা। কি ব্যাপার, কি হয়েছে? মনে তো খারাপ কেন? এই সব তোমার জন্য। আমার জন্য মানে? তোমার জন্য আমি সমাজে মুখ দেখাতে পারি না, নানান জন নানান কথা বলে। এটা বুঝলাম না আমি ঠিক। বুঝো নে, আজ তোমার সাথে 10 বছর হলে সংসার করতেছি, এখন একটা বাচ্চার মুখ দেখতে পেলাম না। এই নিয়ে সমাজে অনেকজন অনেক কথা বলে। আমি কারো কাছে গিয়ে শান্তি মতো বসে থেকে দুই যে গল্প করবো, সেটুকু আর পারি না। আচ্ছা শোনো, তুমি মন খারাপ করো না। আমার একটা বান্ধবীর 15 বছর পর বাচ্চা হয়েছে। তুমি এত টেনশন করছো কেন? অবশ্যই হবে, তুমি টেনশন করো না, দেখো ইনশাল্লাহ হবে। তোমার বান্ধবীর হয়েছে, কিন্তু তোমার হবে না। সন্তান হবার জন্য মানুষের কিছু প্রয়োজন হয়, সে জিনিসটা তোমার ভিতরে নাই। দেখো তুমি অযথাই টেনশন করছো। অযথাই না, আমি অনেক দিন হলে দেখেছি, ডাক্তার তো কম ঘাটলাম না। তোমার এমন কোনো ডাক্তার নেই তোমাকে দেখাইনি, ঢাকা পর্যন্ত তোমাকে নিয়ে গেছি, কিন্তু আসলে কোনো ফল হয়নি। আমার তো মনে হয় ভবিষ্যতেও হবে না। অতএব আমার টাকা আছে, পয়সা আছে, চাকরি আছে, বাড়ি আছে, আমার চাই একটা সুন্দর বউ আর একটা সন্তান, যেটা নিয়ে আমি ভালোভাবে সংসার করতে পারবো। মানুষের কথা আর শুনতে হবে না। তুমি যাও, তোমার মুখ আমি আর দেখতে চাই।